থেকে একটা গান, একটা চিঠি দিলাম লিখে, এবং ছবির নাম মন মানে না। এই গান আর ছবি যে বিপুল পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল, এবং সঙ্গে জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শিল্পা ভট্টাচার্য। এই মুহূর্তে শিল্পা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন অনেক বছর পর অন ক্যামেরা এইভাবে। তো এই যে মাঝের সময়টা যে আমি গান আর ছবির কথা বললাম, যে হারে জনপ্রিয়তা পেয়েছিল, তারপর সেই সময়ের পর আর সিনেমা করলেন না এবং আপনাকে দেখা গেল না। এটা অনেকের মনে প্রশ্ন যে আপনি কোথায়। অনেকেরই প্রশ্ন এটা। আর আমার অ্যাকচুয়ালি যখন করতাম, তো তখন অনেক আহ, মানে প্রেশার ছিল বাড়ির থেকে যে এখন ফিল্মে এই বয়সে এত কম বয়সে ফিল্মে আসা, ইন্ডাস্ট্রিতে আসা। তো সেই জন্য আমার বাড়ি থেকে আমার বাবি বললেন যে না, এখন আর আম, কোনো ফিল্ম নয়, এখন পড়াশোনা কমপ্লিট হবে, তারপরে দেখা যাবে। তো যার জন্য ফিল্ম থেকে সরে আসা। তো এটাই আমার কাছে। কিন্তু যখন মনে হয়েছে যে না, আমার থাকা উচিত ছিল, তখন অনেকটা কয়েকটা বছর পেরিয়ে গেছিল। সময়টা চলে যাওয়া প্রায় 25 বছর পর বোধহয় বুবাদার সাথে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো। তো ওই দেখাটা কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি ওটা একটা ওনার বার্থডে সেলিব্রেশনের জন্য আমাকেও ইনভাইট করেছিল সেখানে। তো সেইখানে আহ, ওনার সাথে এতগুলো বছর পরে দেখা হলো। ভীষণ ভালো লাগলো এতগুলো বছর পরে দেখা হওয়াতে। ওনারও বললেন যে ভীষণ ভালো লাগছে, কারণ এটা তো মন মানে না আরেকটা মুভিও করেছিলাম ভালোবাসা। তো সেইখানে একটা অনেক দিনের একসাথে কাজ করা, তারপরে এতগুলো বছর গ্যাপ, আফটার দ্যাট মানে এতদিন পরে মিট করা, এটা একটু আহ, খুবই ভালো লাগার জায়গাটা ছিল। মানে ওই প্রথম দেখাতেই কি চিনতে পেরে যাওয়া যে বিষয়টা থাকে, তোমাকে কি চিনতে পেরেছিল? উনি আমাকে শুধু বললেন 1 মিনিট লেগেছে, 1 মিনিট লেগেছে চিনতে। যদি বলো যে কি মানে আলাপ তো হলো, আবার নতুন করে দেখা হলো, কি কথা হলো দুজনের? কথা এগুলোই, মানে এত লোকজন, এত সাউন্ড ছিল, তার মধ্যে এইটুকু যে উনি আমাকে বললেন খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে এতদিন পরে। কিন্তু 1 মিনিট আমার টাইম লেগেছে চিনতে। আর আমিও বললাম যে হ্যাঁ, বুম্বাদা তো সেই সেম আছেন, আগের মতোই আছেন, ওয়েল মেনটেন্ড, ভীষণ ভালো লাগে এটা। আগেও আমি দেখেছি, আমি যখন কাজ করেছি ওনার সাথে, উনি ভীষণ মানে পার্টিকুলার সমস্ত ব্যাপারগুলো নিয়ে। তো সেই জায়গা থেকে তো ন্যাচারালি এটা তো উনি যেহেতু মেনটেন এত সুন্দরভাবে, তো ওই একই রকম আছেন, একই রকম স্মাইল, একই রকম মানে ভীষণ পোলাইট বিহেভিয়ার, এগুলো ভালো লাগে, ভীষণ ভালো লেগেছে। যারা মন মানে না ছবিটা দেখেছেন এবং বা পর্দায় আপনাকে দেখেছে, তারা খুব রিলেট করতে পারবে। আজকে আমি বুঝতে পারছি মানে কথা বলার ধরন এবং গলাটা অনেকটা একই রয়েছে। তো নিজের পুরনো ছবি বা ওই গানটা এখনো কি দেখা হয় মাঝে মাঝে? হ্যাঁ, মানে কি বলবো, অনেক সময় আসে টিভিতে ফিল্মটা, খুবই ফিল্মটা মাঝে মাঝে সবাই আমাকে ফোন করে বলে তোর মুভি হচ্ছে, হ্যাঁ এই এক্ষুনি দেখছি, সেই জন্য তোকে ফোন করলাম। আবার আমার যারা কাজের জায়গায় সবাই বলে যে ম্যাডাম আপনার ফিল্ম চলছে, আমরা তাই আপনাকে ফোন করলাম। তো এইগুলোই আর কি ভালো লাগে। আমিও কখনো হয়তো দেখে চোখে এসে যায়, ফোন দেখি মাঝে মাঝে, তো ভালো লাগে। অনেকগুলো বছরের পুরনো তো, তাও ভালো লাগে। যখন শুরুটা হয়েছিল মন মানে না দিয়ে, সেই শুরুটা কিভাবে হলো, মানে অভিনয়ের শুরুটা মানে আশাটা কিভাবে? অ্যাকচুয়ালি আমার পুরো ফ্যামিলিতে তো কেউ ফিল্মের সাথে কেউই কানেক্টেড নয়। তো যদিও এখানে মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখি যে আমি নাকি ঋতু দাসের বোন, আমার টাইটেলও ভুল সেখানে মেনশন করা হয়, শিল্পা দাস বলা হয়, বাট সেটা তো নয়। আমার সাথে ওনার কোনো যোগাযোগ বা কোনো রিলেশনে নেই। তারপরে আরেকজন আগের আগেকার মিঠু মুখার্জি ছিলেন, ওনার আমি নাকি বোনজি, এই সমস্ত অনেক কিছু শুনি, কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয়। আমার ফ্যামিলিতে কেউ ফিল্মের সাথে যুক্ত নয়। আমি ফিল্মে এসেছি তখন আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন
দুর্গাপুজোর সময় আমাকে আমার যিনি ডিরেক্টর ছিলেন উনি এসেছিলেন আমার বাড়িতে। তখন উনি মানে অ্যাপ্রোচটা করেন আর কি ফিল্মের জন্য। তো তখন ভাবিওনি, ভাবার মধ্যেও আসেনি। সাডেনলি এরকম কোথা থেকে খবর পেয়েছিলেন, এসেছিলেন। তো সেইভাবেই শুরু। তারপরে তো পড়াশোনার জন্য হ্যাঁ। এই যে এতগুলো বছর মানে একটা ছবির সাফল্য এত বেশি এবং সেই সময় এত জনপ্রিয়তা পায়, তারপর মাঝে আর কোনো সময় মনে হয়নি যে অভিনয় করি, আবার ছবিতে ফিরে আসি? মনে তো হয়েছে মানে উম, কয়েক বছর পরে তো মনে হয়েছে যে না, ফিল্মে আমার আসা দরকার, ইচ্ছেও করতো। কিন্তু আমি ভীষণ মানে কাউকে নিজেকে গিয়ে যে বলবো, কারোর সাথে যোগাযোগ করব, সেই ব্যাপারটা আমার কখনো হয়ে ওঠেনি। আর যারা ফিল্মের সাথে আগে আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, যখন তারা নেগেটিভ শুনেছিলেন যে না আমি তখন ফিল্ম করব না, ন্যাচারালি তারা ভেবেছে আর হয়তো ফিল্ম করবে না, সেই জন্য আর সেইভাবে হয়নি। প্রথম দুটো ছবির পর যখন এই এই পরিমাণ সাফল্যটা আসে, তারপর বাবার খানিকটা অমত তো, তো তারপর জীবনটা কিরকম ছিল? পড়াশোনা, কাজ বাজ ছবি আঁকা, এই সমস্ত নিয়ে ফ্যামিলি, বাড়িতে সবাই এই এইভাবেই আমি মানে বাড়িতে সবার সাথে থাকতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, কিছু শোজ করি, এইভাবেই মানে লাইফ এইভাবেই ভালোভাবে কাটে। এতগুলো বছর পর যখন আপনাকে মানে সবাই খুঁজছিল, আমি যেটা প্রথমেই বললাম যে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ইউটিউবে দেখেছি যে আপনি কোথায়, এটা কতটা ভালো লাগা যে এখন আবার সেই পরিস্থিতিটা ফিরে পাওয়া? ভীষণ ভীষণ ভালো লাগার জায়গা যে আর আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি যে সবাই খুঁজছে, ম্যাডাম আপনি কেন ফিল্ম করছেন না, কেন করছেন না, এরকম সব কমেন্টসগুলো পড়ি। ভীষণ ভালো লাগে যে তখনকার মুভিও এখন সেম ভাবে সবার মানে কিউরিসিটি, যে সবাই জানতে চায় যে উনি কোথায়, কেমন আছেন, কেন ফিল্মে নেই, এগুলো ভালো লাগে ভীষণ। আর হয়তো সেই আকর্ষণেই বা তাদের মানে দর্শকের এত আমাকে ভালোবাসা, হয়তো সেই জন্যই আমার মধ্যে আরো বেশি জেগেছে যে আমি আবার ফিল্ম করতে আসি। যখন শো শোতে যান এবং শো করেন, ওই দর্শক রিয়াকশনটাতে তো আমাদের আরো বেশি বুঝতে পারি। অসম্ভব অসম্ভব রিয়াকশনস। মানে তারা বলে যে ম্যাডাম কবে আবার আপনার ফিল্ম দেখবো, কবে ফিল্ম আপনি আবার আসবেন, বুম্বাদার সাথে ফিল্ম কবে আসবে, এরকম ধরনের মানে সবার জানার ইচ্ছে যে আমি কেন ফিল্ম করছি না। তো সেটাই হয়তো দর্শকদের এত ভালোবাসার জন্যই আমার মনে ইচ্ছে হচ্ছে যে আমি আবার ফিল্ম করি। আপনাকে তো অন ক্যামেরা অনেকেই আবার দেখতে চান। তো একটু আমি শুরুর দিকটা জিজ্ঞাসা করি যে ছোটবেলাটা কোথায় কেটেছে এবং তারপর কলকাতায় আসা, সবটা নিয়ে। ছোটবেলা আমার একদম জন্মের থেকে আমি বিহারে থাকতাম, রাঁচিতে। আমার বাপির কাজের সূত্রে আমরা বিহারে থাকতাম, রাঁচিতে। তারপরে মনমানেনার কয়েক বছর, অল্প কয়েক বছর আগে আমি কলকাতায় এসেছি। তো তারপরে থেকে কলকাতাতেই। পরিচালক ইন্দ্র সেন, তার সাথে যোগাযোগটা কিভাবে হয়েছিল? উনি একজনের মানে ফিল্ম ইন্ডাস্ট্রিরই একজনের থ্রুতে উনি আমার বাড়িতে এসেছিলেন। হুম। আগে আমাদের বাড়ি যেহেতু টলিগঞ্জের ওইদিকেই ছিল, সেই সূত্রে উনি ওখান থেকে বোধহয় কোনো একটা ইয়েতে এসেছিলেন, আর যোগাযোগ করে। তো সেখানে তারপরে উনি এই অ্যাপ্রোচটা করেন ফিল্মের জন্য, বলছিলেন একদম এরকমই এজের, এরকমই একটা মেয়েকে চাই এই মুভির জন্য। তো সেই বাপির সাথে অনেক কথা টথা হলো, তারপরে বাপি রাজি হলেন যে হ্যাঁ ঠিক আছে। ওই দুটো ফিল্মই করেছি, তারপরে আর নয়। যেহেতু এতটা পরিচিতি এবং জনপ্রিয়তা পাওয়ার পর খানিকটা কি আফসোসও ছিল যে আর করলাম? ছিল, কিন্তু এটাও ঠিক যে না হলে হয়তো আম, একদম ওই বয়স থেকেই ফিল্মে চলে আসা হতো, আর পড়াশোনার দিকটা বা অন্যান্য দিকগুলো কিছুই হয়তো এগোতো না, সেই জন্য। আরো একটা বিষয় থাকে যে এই এখন আপনি চাইছেন যে আবার আমি ওর ছবি করি, তো সেক্ষেত্রে যোগাযোগ করেছেন? না, আমি এখনো যোগাযোগ সেই অর্থে করিনি, কিন্তু হ্যাঁ মনে তো ইচ্ছে আছে, এবার নিশ্চয়ই যোগাযোগও করব। আর দেখি কতদূর কি হয়।
শুটিং এর গল্প শুনি যে ৯০ দশকের ছবি মানে কতটা মনে আছে। সেই সময় অনেকে ছিলেন সৌমিত্র প্রতিটা চট্টোপাধ্যায়। জিনিস মনে আছে। হ্যাঁ, এত সুইট একটা মেমোরি ওটা। আমি ভীষণ relish করি অ্যাকচুয়ালি। ওই দিনগুলো মনে করে আমার ভীষণ ভালো লাগে। যে এত সুন্দর ছিল, এত ভালো ছিল পুরো ইউনিটটা। আমি কার কথা বলবো? প্রত্যেকের যারা বড়রা ছিলেন তারা তো আছেনই। তাছাড়া প্রত্যেকে স্পট বয় থেকে আরম্ভ করে প্রত্যেকে এত ভালো ছিল। সবার সাথে এত ভালো সম্পর্ক ছিল। আর চিনু আঙ্কেল, তারপরে অনুপ আঙ্কেল, রবি আঙ্কেল, সৌমিত্র আঙ্কেল, মাধবী আন্টি, এরা সব তো ভীষণ ভালো ছিলেন। মানে এত স্নেহ করতেন আমাকে, এত ভালোবাসা পেয়েছি কিছু বলার নেই এনাদের। আর আমাদের বুম্বাদা তো অফকোর্স খুব ভালো, ভীষণ ভালো মানুষ। আমি অন্তত যেইটুকু ওনার সাথে কাজের সূত্রে আমার সাথে ওনার যোগাযোগ, সেইটুকু থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আমার সাথে উনি খুব কোঅপারেট করেছেন অ্যাজ এ নিউ কামার। আর আমাকে যথেষ্ট হেল্প করেছেন। ওই মেমোরিজ গুলো আমার আমার কাছে ভীষণ ভালো লাগে।